أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরী পাল্লা। বগুড়ার নাটাইপাড়া বড় জায়ে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, মুসল্লিদের উদ্যোগে আয়োজিত, যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ৬ষ্ঠতম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ কাজী ইরফানুর রহমান রেন্টু সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি নাটাইপাড়া বড় জামে মসজিদের সম্মানিত সভাপতি, সাবেক সংসদ সদস্য, এক্স পার্লামেন্টারিয়ান জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেব, আমার পূর্বে কথা বলেছেন সুবর্ণগাতি মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আশরাফুল ইসলাম সাহেব, প্রখ্যাত মুফাসসির কোরআন মুহতারাম মাওলানা আব্দুল মজিদ সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কোরআনে কারীমের এক ঝাঁক আমার দ্বীনী ভাইয়েরা এবং পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার সন্তা, সরল মনা, সর্বগুণে গুণান্বিত আমার মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিগড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হলো আপনাদের খুব ঠান্ডা লাগছে, এত আস্তে জবাব শুনলাম, একটু শক্ত করে সালামের জবাব দেবেন বলে আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? ভালো রাখেন কে? মন্দ রাখেন কে? দোষ কার? দোষ কারো না, ফায়সালা কার? আল্লাহ পাকের। তকদিরের ভালো মন্দ কার ফায়সালা? আল্লাহ পাকের। যে মহান জাল্লে শানুহু আমাকে আপনাকে জান্নাতের এমন একটি বাগানে শামিল হওয়ার তৌফিক দিলেন, সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করছি, প্রাণ খুলে স্বতঃস্ফূর্ত ভাবে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ويميت وهو على
শাইইন কাদির কাদির। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করলাম। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদের লালনকারী, আমাদের পালনকারী। এসেছি এখানে আল্লাহর কসম, আপনারা কেউ কোন ব্যক্তির কথা শুনতে আসেন নাই। আমরা এখানে শুনতে এসেছি মূলত কার কথা? জোরে বলেন, কার কথা? শ্রেষ্ঠ কথা কার? অথচ সেই শ্রেষ্ঠ কথা কোরআনে কারীমের আওয়াজকে আজ বন্ধ করার জন্য নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ সমাজের যাত্রা, নাটক, থিয়েটার, সিনেমা সবকিছু রমরমা চললেও, কোথাও কোনো বাধা না থাকলেও কোরআনে কারীমের তাফসীর মাহফিলকে বন্ধ করে দেওয়ার যে সমস্ত ষড়যন্ত্রগুলো শুরু হয়েছে, ইতিমধ্যে কয়েক সহস্রাধিক তাফসীর মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমের আওয়াজকে যারা বন্ধ করতে চায়, আমার তো মনে হয়, আমার তো ধারণা হয় এদের জন্মই দোষ। জোরে বলেন ঠিক কিনা? সব বন্ধ হবে, কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে? কারণ এই কোরআনের আওয়াজ কার আওয়াজ? আল্লাহ পাকের আওয়াজ। সেই কোরআনে কারীম থেকে আমরা কিছু কথা শুনবো। জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই শুনতে রাজি আছেন তো? আল্লাহ পাক সবাইকে শোনার এবং মানার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, কোরআন আজ থেকে নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। কত বছর আগে? ১৫০০ বছর আগে কোরআন নাজিল হলো। যে কোনো জিনিস দিন যায় পুরাতন হয়। মোবাইল কিনলাম, ১ বছর পরে সেই কার্যকারিতা আর থাকবে না, পুরাতন হয়ে যাবে। ৪০-এর পরে আমাদের দাঁত চুল কি কাঁচা হবে না পাকবে? আমি আপনি পুরাতন হয়ে যাব। এই পৃথিবীর সবকিছু দিন চলে যায়, দিন যাওয়ার সাথে সাথে সবকিছু পুরাতন হয়ে যায়। কিন্তু কোরআনে কারীম আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। এই কোরআন দিন যত যাবে, কোরআন তত নতুন হয়ে যাবে। কোরআনে কারীম তত নতুনত্ব নিয়ে আসবে। কারণ কোরআনে কারীমের যে ফর্মুলা, যে থিওরি, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত ব্যালেন্স করে দিয়েছেন। মানুষের জীবনের সব চাহিদা মিটায় দেবে এই কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কোরআনে কারীম নাযিল করেছেন আল্লাহ পাক আমার নবীর উপরে। এই কোরআন মাখলুক না গায়রে মাখলুক? বলেন, কোরআন আল্লাহর সৃষ্টি না অন্য কিছু? ভালো করে কবে বলেন, আল্লাহর কি সৃষ্টি এটা? না না, দুটোই কয়। খুব চালাক আপনারা। হুজুর হবে তো একটা। সম্মানিত ভাইরা, সৃষ্টিটা ধ্বংস আছে তার। এই আসমান সৃষ্টিকা আল্লাহ, ধ্বংস হবে না? থাকবে আকাশ? থাকবে। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا الشمس كورت وإذا النجوم انكدرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। এই আসমান ফেটে ফেটে পড়বে, জমিন তার সব কিছু গিরণ করে দেবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, আর মানুষ বলবে ওয়াকাল ইনসানু মা লাহা। মানুষ বলবে এত কিছু করলাম, সব তো মিশে গেল মাটির সাথে। এত ইমারত তৈরি করলাম, এত মিল কলকারখানা ইন্ডাস্ট্রিজ তৈরি করলাম, সব তো ধ্বংসের সম্মুখীন হয়ে যাচ্ছে। মানুষ আফসোস করবে, কিন্তু পৃথিবী কি ঠিক থাকবে এক সময়? থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সবকিছু টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা রহমানের ভিতরে বলেছেন, কুল